প্রবল ভাইটাল ফোর্স, প্রাণশক্তি খুব প্রবল, তাদের মধ্যে কোনো মানে শিথিলতা নেই, কোনো চঞ্চলতা নেই। তারা দুরকমই হতে পারে, বীরও হতে পারে, শয়তানও হতে পারে। শয়তানও খুব কঠিন কঠোর, বীর নায়কও খুব কঠিন কঠোর। সুভাষচন্দ্র যেমন বীর নায়ক, তেমনি আমাদের সে সময় যে শয়তান নরেন গোসাই বিপ্লবীদের ধরিয়ে দিত, তাকে সত্যেন খুন করলো জেলের মধ্যে, আলিপুর জেলের মধ্যে, সেটা শয়তান। তার মধ্যে সেই ব্যক্তিত্ব গড়ে ওঠেনি। প্রাণ জগতে তার ঈর্ষা, তার নিজের ক্ষমতার দুর্বলতা, হীনমন্যতা তাকে শয়তানে পরিণত করেছে। এটা গেল প্রাণের কথা। প্রাণকে আগে চিনতে হবে। প্রাণেরই বাসনা, প্রাণেরই কামনা, প্রাণেরই চাহিদা। প্রাণ শক্তিকে ওই জন্যে দরকারও যেমন আছে, প্রাণ শক্তিকে নিয়ন্ত্রণ করাটা দরকার। অনুসংহিতায় বলছেন না, প্রবৃত্তিষু ভূতানাং, প্রবৃত্তি সর্বভূতের থাকবেই, নিবৃত্তিস্তু মহাফলা। এই জন্য রামপ্রসাদের গান আছে না, প্রবৃত্তি নিবৃত্তি জায়া। প্রবৃত্তি আর নিবৃত্তি যেন দুই সতীন, যখন দুই সতীনে পীড়িত হবে তখন শ্যামা মাকে পাবি, সুতি অসুতির লয়ে দিব্যঘরে পাবে শুনি। গানটা পুরোটা মনে পড়ছে না, সেখানে আছে যে প্রবৃত্তি এবং নিবৃত্তি, সুতি অসুচি, এই দুয়ের মধ্যে যখন মিলন হবে, পীড়িত হবে, তখন শ্যামা মাকে পাবে। বিবেক নামে এক বেটা আছে, সেই খোঁটায় বেঁধে রাখবি। অর্থাৎ বিবেক দিয়ে নিয়ন্ত্রণ করতে হবে প্রবৃত্তিকে। এবারে মনের কথা বলছেন। আর এখন মনের ভিতর, চুপ করে রইলেন একটু, তুমি যদি তোমার শুদ্ধ প্রাকৃতিক মনটা সম্বন্ধে সচেতন হও, ফিজিক্যাল মাইন্ড, যে মন দিয়ে আমরা খাই দাই ঘুরে বেড়াই কাজ করি, শরীরগত মন, যে মনটা শরীরের সঙ্গে যুক্ত, তাকে বলছেন প্রাকৃতিক মন, সম্বন্ধে সচেতন হও। কিন্তু লোক বলে সেটা হচ্ছে সাধারণের আড্ডা ভূমি, পাবলিক স্কোয়ার। কেননা সবকিছু সেখানে আসে যায়, পার হয়ে চলে যায়, পাশ দিয়ে চলে যায়, আবার ফিরে আসে। সব চিন্তা সেখানে আসে, এক জায়গা দিয়ে ঢুকে অন্য জায়গা দিয়ে চলে যায়। মনের মধ্যে একটা দরজা দিয়ে চিন্তা ঢুকছে, অন্য দরজা দিয়ে চলে যাচ্ছে। তাই মা বলছে সেটা হচ্ছে পাবলিক স্কোয়ার, সাধারণের আড্ডা ভূমি। কতকগুলো এখানে থাকে, কতকগুলো ওখানে থাকে। আর এটা সাধারণের ধারণা খুব ভালো সংগঠন নাই, কেননা চিন্তাগুলো পরস্পরের ধাক্কা খায়, সব রকমের দুর্ঘটনা ঘটে। যখন তোমার জ্ঞান হয় কাকে আমি আমার মন বলছি, কিংবা আমার মনটা কি,